আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم। আওয়াজটা একটু বাড়াইয়া দাও। হুজুরে কষ্ট করে দেন না। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মার সংশোধন করল, যে ব্যক্তি আত্মার সংশোধন করল, কদ আফলাহা, অবশ্যই সে সফল কামিয়াব হয়ে গেল। অকদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি তাহার সংশোধন করল না, অন্তর আত্মার সংশোধন করল না, বরং বিভিন্ন অসৎ আচার আচরণ, পাপ অপরাধ করে করে অন্তর আত্মাকে কলুষিত করল, কালিমা যুক্ত করল, সে অকৃতকার্য হলো। তো এখানে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে কারা কৃতকার্য অর্থাৎ পাস সফল, আর কারা অকৃতকার্য অর্থাৎ ব্যর্থ বা ফেল, কারা করলো, আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যারা নিজের অন্তরের চিকিৎসা করলো, ভিতরটাকে পরিষ্কার করলো, পরিমার্জিত করলো, সুন্দর করলো, পরিচ্ছন্ন করলো, তারা পাস করলো। আর যারা সেটা করলো না, সহজ ভাষায় তারা ফেল করলো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসার, আল্লাহ রাসূলকে এই দুনিয়াতে প্রেরণের কি উদ্দেশ্য ছিল, এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সেটা স্পষ্ট করেছেন। তিনি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে
উৎকৃষ্ট চরিত্রের পরিপূর্ণতার জন্য। উৎকৃষ্ট চরিত্রের পরিপূর্ণতার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে একটা উৎকৃষ্ট সুন্দর মার্জিত অন্তরাত্মা তৈরি করার তৌফিক দান করেন। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনু সালামা গোত্রের এক ব্যক্তি আল্লাহ রাসূলের নিকট জানতে চাইলেন, ইয়া রাসূল আল্লাহ, ইসলাম কি জিনিস? ইসলাম কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উৎকৃষ্ট চরিত্র, উত্তম চরিত্রের নাম হচ্ছে ইসলাম। ওই ব্যক্তি আবারও আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, একই প্রশ্ন, ইসলাম কাকে বলে? ইসলাম কি জিনিস? আবারও প্রশ্ন করলেন, আবারও প্রশ্ন করলেন। মোট 5 বার একই প্রশ্ন করলেন, ইসলাম কি? তার উত্তরে আল্লাহ রাসূল প্রত্যেকবার একই কথা বলেছেন, উৎকৃষ্ট চরিত্রের নামই হচ্ছে ইসলাম। আজ সেই চরিত্র আমাদের কোথায়? সেই আচার ব্যবহার কোথায়? সেই আখলাক কোথায়? সেই লেনদেন কোথায়? সেই মুসলমানিত্ব কোথায়? ইসলাম তলোয়ারের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ইসলামের প্রচার প্রসার, লক্ষ কোটি মানুষ দ্বীনের মধ্যে প্রবেশের উল্লেখযোগ্য কারণ হচ্ছে উত্তম চরিত্র, লেনদেন, ব্যবহার, সুন্দর জিন্দিগি। আজ আমরা মুসলমানরা সেই উত্তম চরিত্র থেকে মাহরুম, ওই দিকে আমাদের নজর যায় না। আমাদের যে মহা সম্পদ ইসলাম, আমাদের যে অফুরন্ত সৌন্দর্য রাসূলের সুন্নত, দ্বীনের শিক্ষা, দ্বীন, সেটাকে ভুলে গিয়ে আমরা গ্রহণ করেছি পাশ্চাত্য থেকে আসা, কাফের বেদিনদের থেকে ভেসে আসা সেই গণতান্ত্রিক প্রক্রিয়া, তাদের রীতিনীতি, তাদের আদর্শ। বুজুর্গানে দ্বীন বলেন, কেউ যদি রাসূলের একটা সুন্নত ইচ্ছায় বা ভুলে বর্জন করে, সুন্নতের উপর আমল নাই তার, সে কোনো দিন আল্লাহর ওলি হতে পারবে না। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কাহারও কোনো হক নষ্ট করে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে বিষয়টা অনুধাবন করার তৌফিক দান করেন। তো এই উত্তম চরিত্র, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাক ওহীর মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, মানুষের সাথে উৎকৃষ্ট আচরণ করো, ভালো ব্যবহার করো, যদিও সে কাফের হয়। যদি মানুষ কাফেরও হয়, তার সাথে উৎকৃষ্ট আচরণ করো, তাহলে তোমাকে নেককারদের সাথে জান্নাতে প্রবেশ করাবো। চলুন আমরা অন্তর আত্মাকে সাজাই, নিজেকে নিয়ে একটু ভাবি। ভবিষ্যৎ এক তো হচ্ছে দুনিয়ার ভবিষ্যৎ, আর একটা হচ্ছে মৃত্যুর পরের ভবিষ্যৎ।
দুনিয়ার ভবিষ্যৎ যে কয়দিন নাকে নিঃশ্বাস আছে, একদিনও হতে পারে, এক মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, 10 বছর হতে পারে, কিন্তু এটার একটা শেষ আছে, সীমারেখা সুনির্ধারিত। আরেক ভবিষ্যৎ হচ্ছে আখিরাত। এই ভবিষ্যৎ শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। তো অস্থায়ী যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নিয়ে তো দিনরাত জল্পনা কল্পনা, প্ল্যান প্রোগ্রাম, চিন্তা ভাবনা, যেই ভবিষ্যতের কোনো কুল কিনারা নাই, অনন্ত অসীম, সেই ভবিষ্যৎ নিয়ে কতটুকু চিন্তা ভাবনা আমাদের, কতটুকু প্রস্তুতি। এক ভদ্র মানুষ, হাজী সাহেব, 70-এর উপরে বয়স, তো উনি আমাকে বলতেছেন, হুজুর আমার তো এখন বিদায়ের সময়, মৃত্যুর সময়, এখন আমাকে মরতে হবে, আমার টাইম নাই, ইজমা, নিঃশ্বাস নিতে খুব কষ্ট, হাতে পায়ে কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, চলাফেরা কষ্ট। এবং যতটুকু আমি জানি যে অনেক বেশি সম্পদের অধিকারী তিনি, ছেলে মেয়ে সবাই বিদেশ, কেউ লন্ডন, কেউ ইটালি, এত সম্পদ তার এই দেশে যে বাড়াগুলো উঠাবে বাড়ি বাড়ি গিয়ে, এই লোকও নাই, তার স্ত্রীও নাই। তো উনি বলতেছেন যে আমার তো এখন শেষ টাইম, চলে যাব, কি নিয়ে যাব, এটা বলতেছেন। এবং এটাও তিনি শুনালেন যে একসময় আমি গরুর সাথে বসবাস করতাম, গোয়াল ঘরে, ঘর ছিল না, গরু এক পাশে থাকতো, আমি এক পাশে থাকতাম। সেই জায়গা থেকে আল্লাহ আমাকে এত উপরে উঠাইল, তা আল্লাহর জন্য কি করলাম, তিনি বলতেছেন। যাই হোক, শুনলাম পরবর্তীতে যে এই শেষ মুহূর্তে যার প্রত্যেকটা ছেলে মেয়ে স্টাবলিশ এবং তারা নিজেদের সম্পদ নিয়ে ব্যস্ত, বাপের এই কোটি কোটি টাকার গণার মতো সময় তাদের নাই, অথচ এই বৃদ্ধ মানুষটা এই মুহূর্তে ঢাকা শহরে আরেকটা জমির সন্ধান পেয়েছেন, ওই জমি কিনবে, ওইখানে বড় বিল্ডিং উঠাবেন। এ হচ্ছে মানুষের চাহিদা। লাউ কানা লিবনে আদম ওয়াদিআন মিন মাল লাবতাগাহু সালিস। আল্লাহ রাসূল বলেছেন, আদমের কোন সন্তানকে যদি মালের 2টা পাহাড়ও প্রদান করা হয়, 2টা মালের পাহাড়, স্বর্ণ রূপা হীরা জওহার পাহাড় দেওয়া হলো, তাকে 2টা স্বর্ণের পাহাড় দেওয়া হলো বা হীরার পাহাড় দেওয়া হলো, এরপরেও আদম সন্তান বসে থাকবে না, আখিরাতমুখী হতে চাইবে না, সে 3য় আরেকটা পাহাড় সঞ্চয়ের পিছে লেগে যাবে। মাল সম্পদ যে কিছু না, একটা হীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাম, ছোট্ট এক টুকরা হীরা, অথচ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এমন একটা গ্রহ আছে যেটা পৃথিবীর থেকে 500 গুণ বড়। ওই গ্রহটা আল্লাহ পাক তৈরি করেছেন শুধু হীরা দিয়া, শুধু হীরা দিয়ে তৈরি করছেন, পুরোটা হীরা। অথচ এটা এমনি পড়ে আছে, পৃথিবীর মানুষ সেখানে কখনো যেতেও পারবে না।
এর দ্বারা আল্লাহ বুঝাইলেন যে মাল সম্পদ এমনিই পড়ে থাকবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেছেন যে কিয়ামতের ময়দানে যখন তুমি বিপদে পড়ে যাবে, বিপদগ্রস্ত হবে, ওই মুহূর্তে তোমার এই আদরের সন্তানগুলো তোমার কাজে আসবে না। তোমার সারা জীবনের ঘাম ঝরা সেই সম্পদ তোমার কাজে আসবে না। বিকলবিন সালিম, পরিচ্ছন্ন একটা অন্তর ব্যতীত। আল্লাহ পাক আমাদেরকে এমন সুন্দর জিন্দেগি গ্রহণ করার তৌফিক দান করেন। তো আসুন ভাই, নিজের জীবনের হিসাব কষে নেই, হিসাব গুটিয়ে নেই। দুনিয়া নিয়ে স্বপ্ন কম দেখি, আল্লাহকে নিয়ে স্বপ্ন দেখি, আল্লাহর হওয়ার চেষ্টা করি। অযথা স্বপ্ন দেখা, অযথা আশা, এটা ইসলামী নিষেধ। এটার দ্বারা মানুষের ঘুম হারাম হয়ে যায়, শান্তি বিদূরিত হয়ে যায়। এক মরুভূমিতে, এক সমুদ্রে সে বসবাস করে, কুল কিনারাহীন। এজন্য অপ্রয়োজনীয় স্বপ্ন, অপ্রয়োজনীয় আশা না করা। আল্লাহকে পাওয়ার আশা করা, একজন সুন্দর মানুষ হওয়ার স্বপ্ন দেখা, একটা আদর্শ পরিবার সংগঠনের স্বপ্ন দেখা, একটা সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে তৌফিক দান করেন। বহু মানুষ এমন নিজেকে নিজে বিপদে ফেলে এরপরে কবর পথের যাত্রী হয়। নিজেকে নিজে বিপদে ফেলে নিজের হাতে হ্যান্ডকাপ পরিয়ে পরে সে মরে। কিভাবে? যে সমস্ত সম্পদ ছেলেদের নামে লিখে দেয়, মেয়েকে মাহরুম করে, মেয়েদেরকে মাহরুম করে, বঞ্চিত করে। তো এই ব্যক্তি তো নিজেকে নিজে বিপদে ঠেলে দিল। অথবা কেউ এমন যে মেয়েকে দেয় বা মেয়েদেরকে দেয়, কম দেয়, প্রাপ্যটা দেয় না, এমন সম্পদ দেয় যে সম্পদের ভ্যালু কম। সেও নিজেকে নিজে বিপদে ঠেলে দিল। আর অনেক ব্যক্তিরা তো এমন যে কোন ছেলেকে দিল আর কোন ছেলেকে দিল না। যে ছেলেটা তার আদরের বা তার কাছের, তার নামে অনেক সম্পদ দিল বা তাকে অনেক সম্পদ দিল, আর অন্য সন্তানকে সে দিল না। এই ব্যক্তিও নিজেকে নিজে বিপদে ঠেলে দিল। সমাজে কিছু মানুষ এমন রয়েছে যে 2 সন্তান বা 3 সন্তান, তো কোন সন্তান আলেম হলো, ধর্মীয় দ্বীনি পথে আছে, তো ওই আলেম ছেলেকে সে ঠকায়, বলে হুজুর মানুষ, সে টাকা দিয়ে কি করবে, অন্য ছেলেদের নামে লিখে দেয়। অথচ তার ভাবা উচিত ছিল যে অন্য ছেলেরা তো এই ধান্দাই করে, আর সে তো দিন নিয়ে ব্যস্ত, আমার তো উচিত ছিল যে তাকে প্রাধান্য দেওয়া। এই লোকগুলিও বিপদগ্রস্ত, নিজেকে নিজে বিপদের সম্মুখীন করে আখিরাতের পথে রওনা হলো। বোনের হক দিল না, বড় ভাই, মা বাপ মারা গেলেন,
বড় ভাই, তার হাতে ক্ষমতা, তার দাপট, সে ছোট ভাইদেরকে, বোনকে ঠকালো, বা যারা যারা মেরাজ পায় তাদেরকে ঠকালো। এই বড় ভাইয়েরও কোনো রক্ষা নাই। বান্দার হক অনেক কঠিন বিষয়, শক্ত বিষয়, মারাত্মক বিষয়। আল্লাহ পাক বিষয়টা থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। ভাই, আপনি যদি সৎ মানুষ হন, সৎ পথে সম্পদ আয় রোজগার করেন, আর সৎ পথে ব্যয় করেন, এবং সন্তানদেরকে সৎ পথে পরিচালিত করেন, সঠিক শিক্ষায় শিক্ষিত করেন, আপনি নিশ্চিন্তে মারা যান, আপনার সম্পদের অপব্যয় হবে না। কোরআন হাদিসে সুস্পষ্ট লেখা আছে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, কার হক কতটুকু, এটা সুস্পষ্টভাবে লেখা আছে। আপনি আপনার পরিবারকে হকের উপর রেখে দুনিয়া থেকে বিদায় নেন, আপনার সম্পদ নিয়ে আপনাকে আর ফিকির করতে হবে না। কিন্তু দেখা যায় শুধু হক মারা, হক নষ্ট করাই কিছু কিছু মানুষের লক্ষ্য আর উদ্দেশ্য হয়ে যায়। স্ত্রীর মোহর আদায় না করা, মোহর তাকে দিতেই হবে স্বামীকে, এটা লেনদেনের মতো, ঋণের মতো। 1 লাখ ধার্য হয়েছে, 2 লাখ ধার্য হয়েছে, যত ধার্য হোক, আপনাকে আপনার মোহর দিতেই হবে। আপনি যদি চাপ প্রয়োগ করে, লজ্জায় ফেলে আপনার স্ত্রীর থেকে মাফ নেন, ফুকাহায়ে কেরাম লিখেছেন যে এই মাফ হবে না, তারটা তাকে দিতে হবে। আপনি সময় নিতে পারেন তার থেকে, যে আমাকে সময় দাও 6 মাস, 6 বছর, 10 বছর, বা প্রতি বছর প্রতি মাসে মাসে আমি তোমাকে এত করে দিয়ে দিব, দিতে হবে, তার হাতে তার প্রাপ্য পৌঁছাতে হবে। এরপরে সে যদি আপনাকে ফিরিয়ে দেয় স্বেচ্ছায়, বা কিছু রাখলো, কিছু ফিরিয়ে দিল, বা কিছুই ফিরিয়ে দিল না, এটা তার ইখতিয়ার, তার অধিকার, আপনার এখানে বলার কিছু নাই। সম্পদ আছে, ইচ্ছা করলেই স্ত্রীর মোহর দিতে পারে, কিন্তু দেওয়া হয় না, দেয় না, তাদেরকে ঠকানো হয়। মোহর ধরার ক্ষেত্রে সতর্কতা, আপনি কত দিতে পারবেন, আপনার এবিলিটি কি। এখন সমাজের মধ্যে একটা বড় আমরাজ, মরজ, রোগ, সমস্যা এটা। মেয়ের পক্ষ, মেয়ের বাপ গর্ব করে, মেয়েকে বিয়ে দিলাম 10 লাখ মোহর, 20 লাখ মোহর, একটা বাহাদুরি। 20 লাখ 30 লাখ মোহর ধরা হলো, তো কে কাকে 20 লাখ 30 লাখ এমনি দিয়ে দিবে? এটা শুধু ধরাই হয়, দেখানো হয়, এটা আর সাধারণত দেওয়া হয় না। তো সে তো আটকা, হাতে হ্যান্ডকাপ, পায়ে শিকল, সে তো অপরাধী, সে তো আযাবে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। হকের ব্যাপারে এই অসতর্কতা, অসাবধানতা, এটা গর্হিত কাজ। বিয়ে কইরা 500-1000 মানুষকে খাওয়াইয়া দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ। এটা আরো সংক্ষিপ্ত করে, আপনার উপর তো এটা এত জরুরি না, সুন্নাত। অল্প কিছু মানুষকে খাওয়াইয়া দিলেও অলিমা হয়ে যেত। আপনার উপর তো অবধারিত হয়ে আছে আপনার স্ত্রীর হক, মোহর, সেটার খবর নাই। অনেকে লোন নেয় ব্যাংকের থেকে, সমিতি থেকে, এনজিও থেকে, লোন নিয়া, ঋণ নিয়া, সুনামের জন্য শত শত মানুষকে খাওয়ায়, আলোকসজ্জা করে, গেট করে, ভিডিও করে। বিয়ে মানে একটা রং তামাশা হয়ে গেছে। বিয়ে মানে রং তামাশা না, বিয়ে মানে হচ্ছে ইবাদত। বিয়ে ইবাদত,
নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, বিয়েটাও একটা ইবাদত। হাজার হাজার গুনার গুনার 6 লাভ, ছবি, ভিডিও, অশ্লীলতা, সাজসজ্জা, আলোকসজ্জা, বোমা ফুটানো। এই ঈদের সময় আগে দেখতাম হিন্দুদের পূজার সময় কি বলে, বোমা ফুটাইতো, ছোট ছোট যেটা আওয়াজ হয়, হিন্দুরা করত, পরে মুসলমানরাও করে। পূজা আসলে এখন এই ঈদে, বিয়ে শাদিতে, জন্মতে, মৃত্যুতেও এখন শুরু করছে বোমা ফাটানো। এটা পরিপূর্ণ হারাম, পরিপূর্ণভাবে নিষেধ। হঠাৎ একটা আওয়াজ আসলে একটা শিশু বাচ্চা তার ঘুম ভেঙে যায়, সে ভয় পায়, আতঙ্কিত হয়। অসুস্থ লোক, বৃদ্ধ লোক, আমি সামান্য একটু আনন্দের জন্য অন্যকে কষ্টে ঠেলে দিব, এই শিক্ষা ইসলাম দেয় না। কোনোভাবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। রমজানে এই এলাকায় দেখলাম এই নীতি, রাত্রে 2টা, সোয়া 2টা, অনেকে 2টা, অনেকে আড়াইটা বাজে মাইক চালু করে, বলে সেহরি রান্না করার সময় হয়েছে। যার পেটে ক্ষুধা আছে তাকে বলা লাগবে না খাও। হয়তো অনেক মানুষ মাত্র ঘুমাইছে, তারাবি পড়ে যাইয়া, এটার কি জরুরত মাইকে কথা বলা যায় সেহরি রান্না করার সময় হয়েছে? এটার কি প্রয়োজন, কি জরুরত? এটা তো কোরআন হাদিসে কোথাও নাই বলার জন্য। এই গভীর রাত্রে মানুষের ঘুম নষ্ট করা। আর কে এরকম ঘুম থেকে উঠে সেহরি রান্না করে? রান্না তো আগেই করে ফেলে, হয়তো একটু গরম করে। গরম করতে কতক্ষণ? শহরের মধ্যে ওভেন আছে, গ্যাসের চুলা আছে। ইসলাম নামে বহু অনিসলাম আমাদের মধ্যে প্রচার হয়ে গেছে। আজান দেয়, আজানের আগে কত গান টান গায়, আজানের পরে গান টান গায়। বিশেষ করে ফজরের আজান, শুধু আজান দেওয়া সুন্নত। আজান এমন যে আজানের এই ধ্বনিতে মানুষের কষ্ট হয় না। শুধু যদি আজান দেওয়া হয়, আজানের দ্বারা মানুষের কষ্ট হয় না। যারা মুসলমান নয় তাদেরও কষ্ট হওয়ার কথা না, হয় না। কিন্তু আজানের আগে কিছু যোগ করা, আজানের পরে কিছু যোগ করা, আজান দিয়ে আবার দোয়াটাও মাইকে বলা হয়, এটাও ঠিক না। না বললে মুয়াজ্জিনের চাকরি নেই। খবর নিছি আমি, কি জন্য বলে? কমিটির চাপ, বলতে হবে। তো কোনোভাবে বান্দার হক নষ্ট না করা। এক বুজুর্গের কথা শুনলাম আজকে সকালে। করাচির একজন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই। বাজারে যে দুধ বিক্রি হয়, গাভীর দুধ, তিনি সেই দুধ পান করতেন না। কেউ নিজের গাভীর থেকে শরীয়ত সম্মতভাবে দুধ দহন করে এসে যদি তাকে হাদিয়া দিতেন, তখন তিনি সেই দুধ পান করতেন। তো বাজারের দুধ কেন তিনি পান করতেন না? তিনি জানতেন যে বাছুর, ওই গাভীর যে বাছুর, সেই বাছুরকে ঠকিয়ে লোকজন গাভীর দুধ দহন করে। অর্থাৎ বাছুরের তো আগে পেট ভরতে হবে। বাছুর তার মায়ের দুধ পান করে যখন সে পরিতৃপ্ত, সে আর খায় না, এরপরে ওই গাভীর দুধ দহন করে বিক্রি করা যাবে, নিজেরা খাওয়া যাবে। আমরা ছোটবেলায় দেখেছি বাছুরকে আলাদা বেঁধে রাখা হয়, তার মায়ের কাছে যেতে দেয় না রাতভর। যখন গাভীর ওলান দুধে টলমল, তো দুধ দহন করে, বাচ্চাকে যাইতে দেয় না।
অথবা বাচ্চাকে যেতে দেয় অল্প সময়ের জন্য, যেন দুধটা রানিং হয়, আবার টাইনে নিয়ে আসে। এরপরে দুধ যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ সম্ভব এক ফোঁটা পর্যন্ত টানাটানি করে, এরপরে বাছুরকে ছেড়ে দেয়। এটা তো বাছুরের উপর জুলুম হলো। জায়েজ না জায়েজের মাসলা না, উনি খেতেন না, এটা উনার তাকওয়া। জায়েজ না জায়েজের দিকে অগ্রসর না, এটা জায়েজ না জায়েজের ফতুয়া না। উনি অনেক আলা দরজার মুত্তাকি ছিলেন। আমরা যে চলাফেরা করি, হাঁটি, বিনা কারণে আমাদের পায়ের নিচে পড়ে, আমাদের জুতার নিচে পড়ে কত পিঁপড়া, কত পোকামাকড় মারা যায়। অনেক সময় ইচ্ছা করলেই তাদের জীবনটা বাঁচানো সম্ভব। এখানে পিঁপড়ার দল, আমি এখানে পা দিলাম না, এমনও বুজুর্গানে দিন ছিলেন, এমনও আল্লাহর ওলি আছেন, হাঁটার সময় রাস্তা দেখে দেখে হাঁটেন, যেন তার পায়ের নিচে কোনো পিঁপড়া, কোনো পোকামাকড় পড়ে কষ্ট না পায়, মারা না যায়। আমরা শুধু ডলার গণা চিনলাম, ডলার গণা, এই হয়ে গেল জিন্দিগি। এই জিন্দিগি গ্রহণ করে তো আমি সুখী না, আমরা সুখী না। যে সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবনকে শেষ করলাম, যে সন্তান সারা রাত আছে গেমস নিয়া, এখন তো পড়ালেখা নাই, এখন তরুণ আর যুবকদের রাত হয়ে গেছে দিন, সারা রাত গেমস খেলবে। হাত্তাকে নাবালেগ বাচ্চারাও, আর দিনের বেলায় 1টা 2টা 3টা 4টা বাজে উঠবে ঘুম থেকে। জিন্দিগি বরবাদ, রাষ্ট্র বরবাদ, জনগণ বরবাদ, শিক্ষা বরবাদ, জাতি বরবাদ, ভবিষ্যৎ বরবাদ। আর সন্তানদের অবস্থা এমন যে মা বাপ মজবুর তার হাতে মোবাইল দিতে, না হলে ভাত খাবে না। মোবাইল কিনা দাও, টাচ মোবাইল, ওয়াইফাই লাইন লাগাইয়া দাও, এমবির টাকা দাও, না হলে ভাত খাবে না, ফাঁসি দিবে, ছাদের থেকে লাফ দিয়ে পড়বে, ঘরে আসবে না। কি করবেন আপনি? মা বাপ বাধ্য। আর টাইট দিলে যায় আত্মহত্যা করে, সমানে আত্মহত্যা করতেছে। একটু টাইট দেয়, মা বাপ আত্মহত্যা করে। এটা হাতের কামাই, এটা আমাদের হাতের কামাই। আমরা তাদেরকে প্রশ্রয় দিয়ে দিয়ে, সুযোগ দিয়ে দিয়ে এই বিপদের সম্মুখীন তাদেরকে করে দিলাম। আমার ডেকে আর বিপদই এখন আমার উপরে, পুকুর কেটে কুমির ছাড়ার মতো অবস্থা। যারা আমরা মা বাবা, যারা আমরা বড় ভাই বড় বোন, অভিভাবক যারা, তারাই মোবাইলের নেশা ছাড়তে পারি না। তো সন্তানকে কিভাবে বারণ করব? কোন মহিলা আসলে পিতাই পর্দা করে না, তো সন্তান কেমনে পর্দা শিখবে? মা নিজের শরীর ঢেকে রাখে না, তো তার থেকে তার মেয়ে কিভাবে পর্দা শিখবে? মা দেবরের সাথে আড্ডা, মার্কেটে মার্কেটে ঘুরা। অনেক মা আর মেয়ে এমন ভাবে চলে রাস্তায়, মনে হয় বান্ধবী। শহরে এরকম বান্ধবী ছাড়া দ্বিতীয় কিছু বুঝার কোনো কায়দা নাই। মাও এমন সাজায় সাজে, আর মেয়েও এমন সাজায় সাজে, মনে হয় বান্ধবী, অথচ মা মেয়ে। তা আপনি তো প্রদর্শনের বস্তু না, আপনি তো ওয়ালটনের এশিয়ার ফ্রিজ না যে আপনাকে সাজায় রাখতে হবে। আপনি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব।
পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে একজন মানুষ, একজন মায়ের সম্মান বেশি, দাম বেশি। মানুষ নিজের টাকাকে গোপন রাখে, স্ত্রীর কাছেও বলে না ব্যাংকে ব্যালেন্স কত, পকেটে টাকা কত। অথচ এই টাকা, এই সম্পদ তো হাতের ময়লার। স্ত্রী তো শ্রেষ্ঠ সম্পদ তাকওয়া অর্জনের পর। সেই স্ত্রী বেপরদায় রাস্তা রাস্তায় ঘুরে, হাজার ঘরে ঘরে ধর্ষণের শিকার, ঘরে ঘরে। একজন মানুষকে যদি এরকম আইন করা হয়, দর্শন করলে 1 কোটি বার ফাঁসি দেওয়া হবে, যদিও সেটা সম্ভব না, তারপরও দর্শন বন্ধ হবে না যতক্ষণ না আল্লাহ আল্লাহর রাসূলের বাতলানো সিস্টেম মোতাবেক আমরা না আসব। অর্থাৎ পর্দা, দ্বীনি শিক্ষা। সন্তানদেরকে বিপদগ্রস্ত না করা। এখন তেমন একটা মাদকের দিকে সন্তানরা যাচ্ছে না। এখন মোবাইলই মাদক, সবচেয়ে বড় মাদক, সবচেয়ে বড় নেশা, সবচেয়ে বড় ধ্বংস আর বরবাদির শ্রেষ্ঠতম উপকরণ হচ্ছে এই মোবাইল, এই গেমস। বসে বসে খারাপ ছবি দেখবো, ওই নেশাও তেমন নাই। এটা আর কত দেখবো? অশ্লীল ছবি, নেগেট ছবি কত দেখবে? ঘুরে ফিরে তো এক কথা। এটাও এত আগ্রহী না, আগ্রহী শুধু ওই গেমস। অর্থ হাতিয়ে নেওয়ার জন্য হাজার হাজার উপকরণ, বিধর্মীরা হাজার হাজার উপকরণের জাল ছড়িয়ে রাখছে দুনিয়াব্যাপী। আমাদের অর্থগুলো বিশেষ করে চলে যায় চিকিৎসা খাতে, এরপরে মোবাইলের পিছনে। এত রোগ আমাদের হতো না যদি আমরা ভালো খানা খাইতাম, ভালো বাতাস পাইতাম, ভালোভাবে ঘুমাইতাম। এবং রাসূল যে টিপস দিয়ে রাখছেন, টিপস, সপ্তাহে 2টা রোজা, সোমবার বৃহস্পতিবার, মাসে 3টা রোজা, 3 ভাগের 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, 1 ভাগ খাওয়া, 1 ভাগ খালি। রাতে খাওয়ার পরে একটু হাঁটা সুন্নাত, দুপুরে খাওয়ার পর একটু গড়াগড়ি কায়লুল্লাহ, একটু শোয়া সুন্নাত। আল্লাহ রাসূল আগে আগে শুয়ে যাইতেন, এশার পর পর, বিনা প্রয়োজনে রাত্রি জাগা নিষেধ। এশার পর পর, এশা তো এখন আমাদের দুপুরের মতো, এশার পর পর শুয়ে যাওয়া। আবার আল্লাহ রাসূল সাধারণত ঘুমাইয়া একবার উঠতেন, ওইটা তাহাজ্জুদ পড়ে আবার একটু শুইতেন। কেউ এশার পর পর শুইলে অটোমেটিকলি চোখ মানে পরিতৃপ্তির সাথে ঘুম এসে যায়, যদি এই অভ্যাস করা যায়। ফজরে আপনাতেই সে জাগতে বাধ্য। এখন সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে কি করার আর কি বলার। তো উত্তোলনের রাস্তা ইসলামমুখী হওয়া, রাসূলের সুন্নতমুখী হওয়া, বাচ্চাগুলোকে দিন শিখানো। যদি বাচ্চাগুলোকে, সন্তানদেরকে আমরা দিন না শিখাই, আদর্শ না শিখাই, সুন্নত না শিখাই, নববী আদর্শে গড়ে না তুলি, আমার সন্তান আমার সাথে গাদ্দারি করবে, সুনিশ্চিত লেগে রাখুন। এক বড় ব্যবসায়ীকে গতকালকে আমি বুঝাইলাম সংক্ষেপে, কয় টাকার মালিক আল্লাহই ভালো জানেন। আমি তাকে বললাম, আপনার সন্তানের তো আর টাকা পয়সার দরকার নাই, আল্লাহ আপনারে যা দিছেন, ছোট বাচ্চা, তাকে আপনি দিন শিখান, মাদ্রাসায় ভর্তি করান। আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে না, আপনার সাথে নাফরমানি করবে না, আপনাকে ফেলে রেখে চলে যাবে না।
আপনার কথাটা শুনবে কমসে কম। সম্পদ তো আপনার আছেই, যদি আপনি দিন না শিখান কিছুদিনের মধ্যে আপনি বাধ্য হবেন তাকে মোবাইল দিতে, যে কোনো কায়দায় সে মোবাইল নিবেই, আর সে চলে যাবে তখন অন্য জগতে, আপনার অবাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনবে না, আপনাকে তার কথা শুনতে হবে। অনেকভাবে বুঝাইলাম কিন্তু পারলাম না, ফেল করলাম। উনি ওনার সিদ্ধান্তের উপর অটল। নিজের পায়ে নিজে যদি কুড়াল মারে, পুকুর কেটে যদি কেউ কুমির ছেড়ে দেয়, আমার আপনার কি করার আছে? বিভিন্ন বিষয়ে তো আমাদের জ্ঞান আছে, জ্ঞান খাটাই, জ্ঞানী একজন মানুষ। সমস্ত মানুষের মধ্যেই কম বেশ জ্ঞান আছে। কুকুরের মধ্যেও জ্ঞান আছে কিছু, পাগলের মধ্যেও যে পাগল তার মধ্যেও কিছু সেন্স আছে, সে তো আর আগুনে ঝাঁপ দেয় না। যারা শিক্ষিত, মেট্রিক পাস করলো, বিএ পাস করলো, কিছু জ্ঞান তো আছে, ব্যবসা করতেছে, জ্ঞান তো আছে। একজন এমপি, একজন মন্ত্রী, একজন সৈনিক, একজন মেম্বার সাহেব, অবশ্যই জ্ঞান আছে। এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। আমরা আমাদের জ্ঞানকে কোন পথে খরচ করতেছি, কোন কাজে লাগাচ্ছি? নিজের স্বার্থটা কেন দেখি না? ওই যে এক লম্বা সফর আমাদের আখিরাতের সফর, ওই সফরে তো আমি বিপদগ্রস্ত হব গীবতের দ্বারা, কুদৃষ্টির দ্বারা, কুচিন্তার দ্বারা, হিংসা বিদ্বেষের দ্বারা, অন্যের হক নষ্ট করার দ্বারা, সুদের দ্বারা, ঘুষের দ্বারা, অন্যায় আচরণের দ্বারা। আল্লাহর রাসূল যে পথ নিষেধ করেছেন সেই পথে অগ্রসর হওয়ার দ্বারা। কিন্তু করতেছি তো সেটা, জানি আমি বিপদে পড়বো এই অপরাধের কারণে, তাও আবার করতেছি। তো এটা কেমন জ্ঞান? জ্ঞান তো আছে, কিন্তু জ্ঞানটাকে আমরা সঠিক পথে পরিচালিত করলাম না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুপথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তো সর্বশেষ কথা হইল, বাবা, শুরুতে যে হাদিসখানা পড়েছিলাম, রাসূল নিজে বলতেছেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার প্রেরণের উদ্দেশ্য, আমি কেন পৃথিবীতে আসলাম 10 তলা 20 তলা বিল্ডিং এর ম্যাপ দেওয়ার জন্য না, তোমরা কিভাবে কোটিপতি হবা সে রাস্তা দেখানোর জন্য না, উৎকৃষ্ট চরিত্রের পরিপূর্ণতার জন্য আমি দুনিয়াতে এসেছি। উৎকৃষ্ট চরিত্র কাকে বলে, আর উৎকৃষ্ট চরিত্র কিভাবে আমরা গঠন করব, সেটা শিক্ষা দেওয়ার জন্য আমার আগমন। সেই রাসূলের আদর্শ কোথায়? এক সাহাবী যুদ্ধে গেলেন, তো যুদ্ধের ময়দানে কাফের বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তলোয়ার মারবে, ওই সময় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো সাহাবী বললেন যে তুমি তো এখন মরার ভয়ে কালেমা পড়তেছ। তাকে হত্যা করে ফেলছেন। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, তুমি যে তাকে হত্যা করলা, তার কলিজাটা ছিঁড়ে কি তুমি দেখছো যে সে মৃত্যুর ভয়ে কালেমা পড়লো না বাস্তবে কালেমা পড়লো? উনারও দোষ নাই, উনি হয়তো ওই সময় বুঝেন নাই। কিভাবে তিনি ক্ষমা করলেন, ক্ষমার চরিত্র রাসূলের। নিজের মেয়ের হত্যাকারীকে ক্ষমা করে দিলেন, চাচার হত্যাকারীকে ক্ষমা করে দিলেন, যারা রাসূলের গায়ে থুতু মারতেন, রাসূলকে কষ্ট দিলেন, রাসূলকে বয়কট করলেন, সর্বরকমের কষ্ট যারা রাসূলকে দিলেন, হাসি মুখে তাদেরকে সাধারণ ক্ষমা সেই মক্কাবাসীকে করে দিলেন তিনি। রাসূলের স্ত্রীদের কানে তো সোনার দুল ছিল না, গলায় নেকলেস ছিল না, হাতে স্বর্ণের চুড়ি ছিল না, কোনো স্ত্রীর গহনা ছিল না। আর আমরা কত দিমু? এক এক পুরুষ যদি মহিলাদেরকে আধা মন 1 মণ স্বর্ণের গহনা বানায় দেয়, আল্লাহর কসম ওই মহিলার চাহিদা মিটবে না, আরো দিতে হবে।
ঘরে 3টা রুমের 1 রুম শুধু স্বর্ণ নেকলেস, নতুন আরেকটা মডেল আসলে বলবে স্বামী গো এটা আমার খুব পছন্দ হয়েছে, দিবেন না, আপনার সাথে আর কথা নাই। কোন বিয়ের বাড়িতে গেল, অমুক মহিলার কানে দুল দেখছে, সুন্দর না হইলে এটা ভালো লাগে, রে অমুক মহিলা এত সুন্দর একটা দুল পড়ছে, ছোট্ট চিকুন, আমার তো এটা অনেক পছন্দ হয়েছে। মনে করেন 100টা কানের দুল আছে তার, এখন যদি এটা না দেন সম্পর্ক শেষ। এতগুলো যে দিছেন এটার কৃতজ্ঞতা তার মধ্যে আর নাই। এই হচ্ছে স্ত্রী, এই হচ্ছে সন্তান। কত দিবেন? সাগর তাদের চাহিদা। আপনার তো হায়াত শেষ হয়ে যাচ্ছে, বরফের মতো গলে গলে আপনার জিন্দেগি শেষ, আপনার জন্য কি করলেন? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষের উচিত ভাবা যে নিজের জন্য, আগামীর জন্য আমি কি করলাম। আমি তো খালি হাতে যাচ্ছি। তো বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উৎকৃষ্ট চরিত্রের পরিপূর্ণতার জন্য। রাসূল দোয়া করতেন, দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসানতা খালকি, আল্লাহ আপনি আমার এই অবয়বকে, আমার এই দেহকে, আমার বাহ্যিক অবয়বকে আপনি উৎকৃষ্ট করেছেন, সুন্দর করেছেন। ফাহাসিন খুলুকি, আল্লাহ দয়া করে আমার অন্তরটাকে আপনি সুন্দর করে দেন। নিজে এই দোয়া করতেন, অথচ তিনি ছিলেন কলুষ কালিমা মুক্ত, পাপ মুক্ত, হিংসা মুক্ত, রিয়া মুক্ত, সমস্ত অপরাধ থেকে তিনি মুক্ত ছিলেন। নিজে দোয়া করতেন, আবার উম্মতকে ওই দোয়া শিখিয়ে গেছেন। ফিকির করো নিজের অন্তরাত্মার চিকিৎসা নিয়া। অন্তরের চিকিৎসার কোনো ফিকির নাই, নিজের সংশোধনের কোনো ফিকির নাই। বহু মানুষ আছে, মানুষ ভালো, মানুষ ভালো, কিন্তু এত কথা বলে বিরক্ত হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়, অধৈর্য হয়ে যায় কথা শুনতে শুনতে। পরে মনে মনে কামনা করি যে যদি সে চলে যেত। যেখানে বড় ভাই উপস্থিত সেখানে ছোট ভাই চুপ থাকবে, এটা আদব। যেখানে মা বাবা উপস্থিত সন্তানরা চুপ থাকবে, আদব। মা বাবা বসে আছে, সন্তান দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে, শুয়ে থাকবে না। যেখানে আলেম উপস্থিত সকলকে সেখানে চুপ থাকতে হবে, এটা নবীর শিক্ষা, আল্লাহর শিক্ষা। আলেমের সোহবতে আসলে কিছু নিতে হবে। যদি আমি মুরগের মতো কটকট করি তো কি শিখলাম? আমি তো শিখানোর চেষ্টা করলাম। অধিক কথন এটা আত্মার মারাত্মক ব্যাধি। কিছু মানুষ আছে চুপ থাকতেই পারে না, এটা আত্মার রোগ। কিছু মানুষ আছে অন্যের ভালো দেখতেই পারে না, এটা আত্মার রোগ। কিছু মানুষ আছে গীবতী তাদের নেশার পেশা, এটা আত্মার রোগ। কিছু মানুষ আছে খাওয়ার লোভ সামলাইতে পারে না, এটা আত্মার রোগ। নজর খারাপ, একটা সুশ্রী ছেলে দেখলো, তার গালে হাত দেওয়া, তার দিকে কুদৃষ্টি করা, এটা হারাম। অন্যের বউজি দেখলো, তার দিকে তাকানো। বহু মানুষ আছে দিনদার, ফুসকি মেরা অন্যের স্ত্রী লোক দেখে, এটা আত্মার রোগ, এটা মারাত্মক পাপ। একজন ভদ্র মানুষ তার মধ্যে দিন থাক বা না থাক, সে যে কোনো ধর্মের হোক, অথবা সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুক বা না করুক, একজন ভদ্র মানুষ কখনো রাস্তাঘাটে বেগানা নারীর দিকে তাকাইতে পারে না। এটা আত্মমর্যাদার খেলাপ, এটা ব্যক্তিত্বের খেলাপ। কেন আমি আরেকজনের বউজির দিকে কুদৃষ্টি করব? ইসলাম কি বলল সেটা তো আছেই। এটা একজন মানুষের মর্যাদার খেলাপ, সম্মানের খেলাপ, তার ইজ্জতের খেলাপ। কিভাবে একজন জ্ঞানী গুণী আকলমান মানুষ হয়ে আমরা অন্যের বউজির দিকে তাকাইতে পারি, আর নারীরাও কিভাবে
নির্লজ্জতার মতো, বেহায়ার মতো পুরুষ মানুষের দিকে তাকাইতে পারে? কোথায় গেল আমাদের বিবেক? লম্বা লম্বা কথা বলতে পারি, মানুষের উপর জুলুম করতে পারি, কিন্তু নজরটা হেফাজত করতে পারি না, চোখ হেফাজত করতে পারি না, অন্তর হেফাজত করতে পারি না, কম কথা বলতে পারি না, কম খেতে পারি না, গীবত থেকে বাঁচতে পারি না, হিংসা বিদ্বেষ বাঁচতে পারি না। শুধু ঝগড়া লাগাই দেওয়া কিছু মানুষের অভ্যাস, মানুষের দোষ চর্চা, ফিতনা ফাসাদ, ফিতনা করাই কিছু মানুষের স্বভাব হয়ে গেল। কি মানুষ হলাম আমরা! আল্লাহ পাক আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুযগা, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এই দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই সেটা আর কি অন্তর, কল্ব। এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, অর্থাৎ এই অপরাধগুলো থেকে সে মুক্ত থাকে, তাহলে সে ভালো, সুস্থ, সুন্দর একটা জীবনের সে অধিকারী। আর ওয়াইদা ফাসাদাত, পাপ কর্ম করে করে, অপরাধ করে করে, জুলুম করে করে যে এই অন্তর আত্মাটাকে শেষ করলো, ফাসাদাল জাসাদু কুল্লু, সে তাকেই শেষ করে দিল, তার জীবনটাকে সে শেষ করে দিল। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। অন্তরের ফিকির, অন্তরের চিকিৎসা বিষয়ে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।